আসিফ ওকে, ভাই, ঠিক আসিফ ভাই আছে। আপনাকে একটা রিকোয়েস্ট করি, হ্যাঁ? আই এম সরি যে উনার এটা হ্যাঁ, এই আপনাকে মানে এটা একটু কারণ মাথার মধ্যে এটা ঘুরতেছে তো। আপনি প্লিজ ওই যদি সম্ভব হয় ওই ৪-২৪ টা একটু দেখান ভাই আমাকে। আমার এই যে পয়েন্টটা আমি হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু আলাদা। আমি যেটা বলতে আসছিলাম ওটার বাইরে আরকি, হ্যাঁ? আরেকটা জিনিস আমি পড়তেছিলাম কারণ ওই যে ওই লোক ওই যে কি যেন তার নাম বেলায়েত নাকি সে বলতেছিল যে, "এই যে দাদা এখানে তো লেখা আছে ভাই, হ্যাঁ তাদেরকে বিয়া করতে হবে, হ্যাঁ? ইয়ে দিয়া দেনমোহর দিয়া।" একেবারে এই যে আমি যেটা দেখলাম ওটা উল্টাটা। তো আমি দেখি যে আমার আন্ডারস্ট্যান্ডিং টা ঠিক কিনা। ভাই এই যে গেস্ট আপনার নামটা কি যেন ভাই? গেস্ট যিনি আছেন? শাহ, শাহ। হ্যাঁ, সবাই যে আপনি মানে আপনি মাইন্ড করবেন না তো ভাই আপনার হ্যাঁ, টপিকটা একটু স্থগিত রেখে না আরকি সমস্যা নাই, সমস্যা নাই। আপনার শাহ কথা জি। ভাই তাহলে আপনাকে আমরা একটু ব্যাক স্টেজে রাখি আবার দেখি একটু পরে আচ্ছা চালু সমস্যা নাই। করি। আপনার কথা জয়েন করতে দেখি আমার আমার ইয়েটা মানে বুঝটা ভুল নাকি ঠিক। আ সূরা নিসার ২৪ নম্বর আয়াত হুম, আমরা একটু আ পরিষ্কার অনুবাদটা পড়ি। এইটা একদম ভালো অনুবাদ। আচ্ছা আমি পড়ি আ তাহলে। পড়েন। আচ্ছা এখানে লেখা আছে, "আর হারাম করা হয়েছে নারীদের" দাঁড়ান, দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, সরি। দাঁড়ান ১ সেকেন্ড সরি। হ্যাঁ। হ্যাঁ, এবার পড়েন একদম বড় দেখা যাচ্ছে। আর "আর হারাম হারাম করা করা হয়েছে হয়েছে নারীদের মধ্য থেকে সধবাদেরকে, তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে তারা ছাড়া।" ঠিক আছে? মানে এতে মানে মানে একটু ওয়েট হুম, ফারাজ এই ইকবাল ভাই। হ্যাঁ, মানে হচ্ছে দাসীরা যদি সধবাও হয় হ্যাঁ, দাসীরা যদি সধবাও হয়, মানে তারা যদি বিবাহিত হয়, হ্যাঁ, এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা কিন্তু মনে রাখতে হবে যে, মুহাম্মদের সৈন্যবাহিনী কিছু কাফের নারীকে ধরছে। হ্যাঁ? হুম, হুম, মুশরিক নারীকে ধরছে। মানে তারা হিন্দু বা বৌদ্ধ এটা বলতে পারেন মুশরিক। তাদেরকে ধরছে এখন তাদের স্বামীদেরকেও ধরছে। স্বামীরা একপাশে বান্ধা, মেয়েরা আরেক পাশে বান্ধা, বা স্ত্রীরা একপাশে বান্ধা। এখন মুহাম্মদের সাহাবীরা ইতস্তত করতেছে, একটু সংকোচ করতেছে যে, স্বামীদের সামনেই বউটারে করে দিব? এটা কেমন হয়? এদের তো স্বামী এই যে সামনেই বইসা আছে, বান্ধা আছে এই পাশে। এখন আমি এটা কেমনে করব? এইটা নিয়ে তাদের মনে সংকোচ হচ্ছিল। তখন তারা মুহাম্মদের কাছে আসছে, আইসা জিজ্ঞেস করছে যে, "এটা আমরা করতে পারবো কি করতে পারবো না?" হ্যাঁ। তখন এই আয়াতটা নাজিল হয়েছে যে, "সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। তোমরা কোন সধবার সাথে সেক্স করতে পারবা না। তবে শুধুমাত্র দাসীরা সধবা হইলেও তোমাদের হুম। জন্য সেটা হালাল করা হয়েছে।" হ্যাঁ, এবার পড়েন ইকবাল ভাই। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এখানে একটা কনফিউশন আছে আরকি যে মানে এখানে এই কনফিউশনটা নাই যে তারা তাদের বিধবা হইতে হবে কি না? না হইলেও কোনো অসুবিধা নাই। এটা একেবারে কোন ধরনের ডিসপিউট নাই। মানে আমি দাসীদের কথা বলছি। ঘটনাটা হচ্ছে যে তাদেরকে বিয়ে করা লাগবে কিনা? হ্যাঁ? তাদেরকে বিয়ে করা লাগবে কিনা? এখন ওই যে বেলায়েত সে বলতেছিল যে দেখেন হ্যাঁ, এখানে তো লেখাই আছে যে এই যে দেখেন লেখাটা যে এটি তোমাদের উপর আল্লাহর বিধান এবং এছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে বিবাহ করে অবৈধ যৌনাচারে লিপ্ত না হয়। এই কথাটার মাধ্যমে সে বলছে যে হা সধবা হইলে পরেও দাসীদেরকে বিয়ে করা যাবে। এখানে তো লেখা আছে। কিন্তু এখানে প্রবলেমটা কি আমি পড়ে যেটা বুঝতেছি, এই যে দেখেন হারাম করা হচ্ছে নারীদের মধ্যে সধবাদেরকে। ওকে ঠিক আছে। তবে ডান হাত যাদের মালিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওদেরকে কিছু একটা করা যাবে। বিয়ে বা সেক্স। ধরেন আমি আপাতত সিওর না। বিয়ে বা সেক্স কিছু একটা করা যাবে। কিন্তু এর পরের লাইনটা দেখেন যে, এছাড়া সকল নারীকে, মানে ওই যে কারা ছাড়া? ওই যে দাসী ছাড়া। এছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে, তোমরা তাদেরকে দিনমোহর দিয়ে বিয়ে করে তারপরে বিয়ে করতে পারো। এছাড়া, যার হ্যাঁ, মানে হচ্ছে যে এই যে বিয়ে করার যে ইয়েটা, যে বিয়ে যে করতে বলছে, এটা তো দাস-দাসীদের উপর অ্যাপ্লিকেবল না ভাই। এই যে সধবা নারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না এবং দাসীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, এটা সধবা তো নারী ওখানে লেখা এক্সাক্টলি তাহলে তো আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। ২ সে কিন্তু ২ টা বলতেছিল হ্যাঁ? ২ টা সেকশন ইকবাল ভাই। এক হচ্ছে সকল সধবা নারী, এখানে এক্সেপশন হচ্ছে দাসীরা। দাসী দাসীরা রাইট, এই ক্ষেত্রে এক্সেপশন। এছাড়া হ্যাঁ, সকল সধবা নারী তোমাদের জন্য নিষিদ্ধ। এক্সেপশন হচ্ছে দাসীরা। রাইট এই এবং টোটাল গ্রুপটা ছাড়া হ্যাঁ, বাদবাকি নারীদেরকে এই সধবা নারীদের বাদে এবং সধবা নারীদের ভেতরে যে এক্সেপশন আছে হ্যাঁ, এদেরকে বাদ দিয়ে, এদের পুরা সেটটাকে বাদ দিয়ে বাদবাকি যত নারী আছে তাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। অর্থের বিনিময়ে চাওয়া বিবাহ করার জন্য, হ্যাঁ, অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার জন্য নয়। রাইট। এইটা। কিন্তু এই যে গ্রুপটা আপনি বললেন, যাদেরকে ধরেন আপাতত আমরা এটা অর্থের বিনিময়ে ওইটারে আমরা দেনমোহরই ভালোই বললাম। দেনমোহর করে বিয়ে করে। ঠিক আছে? কিন্তু দাস-দাসী তো ওই গ্রুপের মধ্যে নাই। এখানে তো এছাড়া বলা আছে যে, এছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যাদেরকে তোমরা বিয়ে করবা। হ্যাঁ, এছাড়া সকল নারী যাদেরকে বিয়ে করবা। যাদেরকে বিয়ে করবা তার মধ্যে তো দাস-দাসী নাই তো ভাই। তাই না? একদম, একদম। আচ্ছা তাহলে বলে আমার আন্ডারস্ট্যান্ড ঠিক আছে। তাহলে ওই লোক বেলায়েত কিন্তু সে কিন্তু এখানে এই যে কারচুপিটা করছে। এছাড়া বলতেছে কিন্তু সে বলছে এই যে দেখেন এখানেই লেখা আছে যে দাস-দাসীদেরকে বিয়ে করতে হবে। এই যে অর্থের বিনিময়ে হবে যাবে হোয়াটএভার দেনমোহর দিয়ে। সে তো পুরো চাপা মারছে তাহলে এখানে। কিন্তু ইকবাল ভাই আমার মনে হয় না যে মানে বাটপারি করার মতো যথেষ্ট আচ্ছা, আচ্ছা, ম্যাচুরিটি আচ্ছা, আচ্ছা, আচ্ছা ও দেখেই নাই সেই জিনিসটা। আমার মনে হয় না সে বুঝে না। এগুলো বুঝে না। এগুলা আপনি এরে ৫০০ বার ইয়াত পড়াইলেও মাথায় কোনো কিছু বুঝবে না। আপনি দেখেন না DIBET লিখা যে আসছে। আপনি
এবং সে কিন্তু ভদ্রলোক, ভদ্রভাবে কথা বলছে এবং হ্যাঁ, ভদ্রভাবে সে বুঝতেছে না এটার মানে কি। ভদ্রভাবে সে চুপ করে মানে শুনতেছিল না, তাই না? শুনতেছি না ভদ্রভাবে। ভদ্রলোকের বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আচ্ছা, ভাই আচ্ছা, ঠিক আছে ভাই। আমি হ্যাপি তো। আমি এটাই মানে ওই যে যেটা বলতেছিলাম আরকি, যে আযাবের ওইটা বাদ দিয়ে আরকি, ওটা আরেকটা ইস্যু। আর এইটা আমি যখন পড়তেছিলাম তখন আমার কাছে এইটা মনে হচ্ছে যে কই ভাই, এখানে দাস-দাসদের বিয়ে করা তো দূরের কথা। উল্টা এক্সপ্লিসিটলি বইলা দিছে যে 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 যেগুলার বিয়া করবা, যেগুলো তোমাদের জন্য হালাল করা হইছে, তাদেরকে তোমরা তো মানে যেগুলোকে বিয়ে করে আরকি যৌন সঙ্গম করবা বা whatever it is, তাদের সেই ক্লাসটা, সেই গ্রুপের ভিতর থেকে এক্সক্লুড করা হয়েছে ভাই। এক্সক্লুড করা হয়েছে আপনার দাস-দাসীদেরকে। একেবারে এক্সপ্লিসিটলি এখানে লেখা। এছাড়া এদের ব্যতীত আর কি বলবো ভাই? এটা তো রীতিমতো প্রমাণ যে মানে এখানে আর কোনো ইয়েও দরকার নাই ভাই। মানে কি বলবো এটাকে, যে এই আয়াত থেকে এটা বুঝতে পেরেছি, ওই আয়াত থেকে ওটা বুঝতে পেরেছি। দাস-দাস মানে যে নারীদেরকে বিয়ে করতে হবে, যেটা কিনা মানে অ্যাবসোলিউটলি আপনার বিয়ে করতেই হবে, ওই গ্রুপ থেকে বাদ করে দিছে ভাই দাস-দাসীদেরকে একেবারে এক্সপ্লিসিটলি। আর অন্য কোনো আয়াতই দরকার নাই ভাই। দাসীদেরকে বিয়ে করে সেক্স করা লাগবে কিনা এই ইয়েটাতে, এই প্রশ্নটাতে। আর অন্য এবং কোনো আয়াতই দরকার নাই। এখানেই আছে, এবং তাই না? এবং হাদিসে এই আয়াতের প্রেক্ষাপটটা যদি আমরা ভালো করে পড়ি দেখেন, আ প এই যে দেখেন, ২১৫৫ নম্বর, আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, হুনায়নের দিন রাসূলুল্লাহ আওতাস সিদ্দিকের একদল সৈন্য পাঠালেন। তারা শত্রুর মোকাবিলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন। কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহর কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। হ্যাঁ, এ প্রসঙ্গে আল্লাহ এ আয়াতটি অবতীর্ণ করেন, যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম। তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত। সূরা নিসা আয়াত ২৪। অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যতকাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ। মানে আচ্ছা, এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে এই আয়াতের প্রেক্ষাপট এবং আমরা যে আয়াতটা নিয়ে কথা বলতেছিলাম ইকবাল ভাই, সূরা হ্যাঁ। নিসা ২৪ নম্বর আয়াত। এটার ভিতরে কিন্তু আরেকটা গ গ মানে মানে বড় একটা জিনিস রয়ে গেছে, আমরা কিন্তু অনেকেই খেয়াল করি নাই। এই আয়াতেই কিন্তু মুতা বিবাহকে বৈধতা দেওয়া হয়েছিল। এই আয়াতের ভিতরেই কিন্তু ওই যে পয়সা দিয়ে যৌন আর্থিকভাবে যেটা। সঙ্গম, হ্যাঁ, পয়সা দিয়ে যৌন সঙ্গমের বিষয়টা এই আয়াতের ভিতরেই আছে। এটা হ্যাঁ। একটা ব্যাপার। আমাদের সাথে আকবর উল আজিম ভাই চলে আসছে। ইন্দ্রানী ভাই আপনি যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে আমরা একটু আপনার যে লাইভটা সেটা নিয়ে একটু কথা বলতে পারি। আকবরুল আজিম ভাই, আপনাকে কংগ্রাচুলেশনস। গতকাল যে লাইভ বিতর্কটা আমরা দেখলাম, যদিও পুরাপুরি একপাক্ষিক পিটানি দেখছি আমার কাছে যেটা মনে হয়েছে যে একপাক্ষিক মাইর পিটা। কিন্তু মানে একটু খারাপও লাগছে যে একপাক্ষিকভাবে জিনিসটা হইতেছে। সবকিছু একপাক্ষিক হয়ে গেছে। আপনি একটু মানে মনে করেন খুব ওভার কোয়ালিফাইড ছিলেন ওই মুমিনের সাথে আলোচনা করার জন্য, আপনি খুবই ওভার কোয়ালিফাইড ছিলেন। কিন্তু আপনার আ বিতর্কটা দেখে মজা পাইছি যে চিনাহাগা মুমিন যে কিভাবে কিভাবে যে পোল্টি মারলো। একটু পরে দেখলাম যে হাদিস মানি না। সে বুখারী শরীফ তো ৩০০ বছর পরে লেখছে। ওটার থেকে আমরা কেন নিব? আমরা ওগুলা তো মানুষে লেখছে। এগুলো মানুষের থেকে আমরা কেন নিব? ওই কিন্তু মানুষ দেখেন না। আমি এখন, হ্যাঁ, এরপরে সে ও প্রশ্ন আমাদেরকে করতেছে তার বলতেছে থেকে, যে কি, এই যে আপনার আকবরুল আজিম ভাই বহুবার বলছে যে ভাই, এই যে আপনি যেটা বলতেছেন এটা কোথা থেকে পাইছে, মানে ওই যে ট্রান্সলেশন, যে ওটারই দলিল দেন ভাই। কেউ একজন যে বলছে ট্রান্সলেশন, এটা যে ওই যে একটা পরে সে ট্রান্সলেশন দিচ্ছিল না ভাই, ওই যে চুক্তি মুক্তি না কি যেন, আজিম ভাই, নিজের মুখ বানায় আর কি। কি যেন আপনার মালাকুত নাকি আইমানুল, হ্যাঁ, হ্যাঁ, মানে তখন আবার তারা বিশ্বাস, মানে কি তাকে তখন তার একেবারে সে যেটা বলছে তার মুখের থেকে বলছে বলে তারা বিশ্বাস করতে হবে। তখন আপনি তো এটাই জানেন না, আপনি তো ওইটাই জানেন না। আপনি আসেন ইসলাম নিয়ে কথা বলতে, আপনি আসেন ইসলামের সমালোচনা করতে, এইটাই তো বুঝেন না, ওইটাই তো জানেন না, এই ধরনের কথাবার্তা বেরোচ্ছে। সে কিন্তু নিজেই আমাদেরকে বলতেছে যে যে ভাই, শুধু তাই না, মানে আইরনিক ব্যাপারটা, যারা কিনা ইসলামিক বিশ্বে আর কি, মানে একসেপ্টেড হিসেবে, স্কলার হিসেবে, যারা কিনা এই তাদের মদিনা ইউনিভার্সিটি আবিজাবি এখানে দুনিয়ার ভাই, মানে পিএইচডি মিউএইচডি কইরা তারপরে গভর্নমেন্ট দ্বারা সার্টিফাই, তারা পড়াশোনা করাইছে, এই করেছে, কত কিছু করাইছে, তাদেরকে মানে তারা জাস্ট মানুষ এখন। হ্যাঁ ভাই, কে কি বলছে এটা আমরা নিব নাকি, কেউ একজন বললে কি আমরা নিব নাকি? এইটা বলার পরে সে আমাদেরকে তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে ওইটা বিনা দলিলে গ্রহণ করার জন্য বলতেছে। মানে কি একটা অবস্থা ভাই, এটা মামা বাড়ির আবদার না কি ভাই এটা? একদম ভাই, একদম। মানে পুরাই ভাই, মানে দ্বিচারিতা, বাটপারি এবং মূর্খতা বিশাল একটা কম্বিনেশন গতকাল দেখা গেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এজন্যই
এজন্য ভাই একটু একটু যদি ডিবেটটা বলি, ডিবেটটা মানে আরো ফর্মাল আরো ভালো হতে পারতো, কিন্তু বেচারা বিপদে পড়ছে কি যে তার সাথে কিন্তু আমার ধরেন আরো 5 মিনিটের 7টা সেশন ছিল, যে আমি 5 মিনিট দলিল উপস্থাপন করবো, সে 5 মিনিট দলিল এবং খণ্ডন উপস্থাপন করবে, এরকম ছিল। কিন্তু সে যখন দেখছে যে হাই হাই আমি তো কোনো একটা খণ্ডন দিতে পারবো না, তার কাছে টপিক রান আউট হয়ে গেছে, সে তখন বলতেছে ভাই 5 মিনিটের সেশনের দরকার নাই, আমরা ডিবেট দ্রুত ইন্ড করে দেয়, আপনি 10 মিনিট বলেন, আমি 10 মিনিট বললাম, ডিবেট আল্লাহর ওয়াস্তে আজকের মতো খতম দেই। তো হুম। এই ছিল অবস্থা। আচ্ছা আর আসলে তাহলে আপনার সাথে আমার সাথে আবার জাস্ট একটু খুব কুইকলি রিক্যাপ করি আর কি। আমার 2টা পয়েন্ট। প্রথমত হচ্ছে যে আমি যখন কিনা ওই হালাল করেছি, তোমাদের জন্য হালাল করেছি, এখানে হালাল করেছি কি কাজে? হ্যাঁ, এটা এটা যখন আমি প্রশ্ন করতেছিলাম আরকি, হ্যাঁ, এটা সূত্রটা আমি ওই 4-24 নাকি ওই এটা নিসার আয়াতগুলো 33-50, এটা 33-50 আছে নবীর জন্য। আচ্ছা যেটাই আরকি মানে না আমার মনে হয় যে আসিফ ভাই পড়াচ্ছিলেন তাকে, হ্যাঁ? ওইটা হয়তো ওই যে নিসার ওইখান থেকে আসতেছিল। বাট আমি তাকে প্রশ্ন করতেছিলাম, হ্যাঁ, ওইটার সূত্র ধরেই আমি হালাল করা মানে কি? এখানে কিসের জন্য হালাল করা হইছে? এইটা আমি ওই যে আয়াতটার কথা জিজ্ঞেস করে নিচ্ছিলাম আরকি, যে একটা আয়াত আছে যে যেখানে বলা আছে যে, তোমাদের জন্য হালাল করেছি তোমাদের জন্য হালাল করেছি তোমাদের স্ত্রীগণকে এবং মালিকাধীন দাসীদেরকে এবং হ্যাঁ, মানে এবং দাসীদেরকে। তোমার জন্য হালাল করেছি স্ত্রীগণকে এবং দাসীদেরকে। এখন এইটা কি ওই যে আপনার আযাব কি 33? হ্যাঁ, 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 33 এর 50 রাইট। আযাবের, হ্যাঁ, এক্সাক্টলি 33 আমি ওটা নিয়ে বলতেছিলাম। ওখানে আমার পয়েন্টটা ছিল এইটা যে এইখানে হালাল কি কাজে হালাল এটা পরে বাইর করা যাবে না কি কাজে। বাট এট লিস্ট আমরা ডেফিনিটলি এটা বলতে পারি। এখানে বিয়ে করা হালাল করেছি বিয়ে করার জন্য এটা খাটে না। এটা আমার পয়েন্ট ছিল প্রথমত। কারণ আমি যেটা দেখছি এর আগের এই সংক্রান্ত আলোচনায় এই মুমিনরা যেটা করে সেটা হচ্ছে যে তারা হালাল করেছি এইটা অন্য কোনো জায়গায় হয়তোবা বিয়ে করা বা whatever এটা যদি বলেও থাকে সেটাকে তারা এই জায়গায় খাটায়। বলে যায় ভাই হালাল করেছে এটা বিয়ে করার জন্য। কিন্তু স্ত্রীগণকে তো আবার আপনি বিয়ে করবেন, স্ত্রীগণ তো অলরেডি স্ত্রী বিয়ে করে ফেলছেন, তাকেও আবার হালাল করবে কি ভাই বিয়ে করার জন্য, তাই না? সো এটা ছিল নাম্বার 1। এটা হ্যাঁ, এই জিনিসটা আমি ক্লিয়ার করার জন্য মানে আজকে ক্লাসে মনে হচ্ছিল যে হয়তোবা আমার এটা পুরোপুরিভাবে বলি নাই যে আমি ওই আয়াতটার কথা বলতেছিলাম। আর সেকেন্ড হচ্ছে যে একটু আগে আসিফ ভাই যেটা দেখাইলো, ওই লোকে মানে ওই আপনার যার সাথে ডিবেট করছেন সে একজনকে নিয়ে আসছিল আরকি। ওই চলে যাওয়ার পরে ওই লোকে বলতেছিল যে এই আয়াতে এই 4-24 এ নাকি বলা আছে যে দাসীদেরকে টাকা দিয়া বা whatever এটা দিয়া আম আ বিবাহ করবে এবং ব্যভিচার করবে না। কিন্তু এখন এখানে ব্যভিচার করবে কি করবে না সেটা তো বেগিং দ্য কোয়েশ্চেন ফ্যালাসি। এখানে ব্যভিচার বলতে সে অলরেডি ধরিয়ে নিচ্ছে যে দাসীদের সাথে বিবাহ ছাড়া যদি করে সেটা ব্যভিচার। কিন্তু আমরা তো সেই প্রশ্নটাই অ্যাড্রেস করতেছি করা যাবে কিনা, তাই না? এখানে তো সে ধরে নিতে পারে না এটা মানে হচ্ছে ব্যভিচার। কিন্তু ওটা পরের ব্যাপার। যে হ্যাঁ ভাই। গ্রুপটার কথা বলছে যে যাদেরকে হ্যাঁ, যারা হালাল এবং তোমরা বিয়ে করবা। ওই গ্রুপটা হচ্ছে দাসী ব্যতীত, দাসী ব্যতীত ওখানে লেখা আছে যে এছাড়া অন্য সব নারী তোমাদের জন্য হালাল। এছাড়া কোনটা ছাড়া? ওই যে ওখানে কিন্তু অন্যান্য গ্রুপের অন্যান্য নারীদের মধ্যে মানে বাপ তো না মানে মা এবং ইয়ারি কগুলো আছে যেগুলো করা যাবে না। সেখানে কিন্তু ভাই দাসীর কথাটা আছে। যার মানে হচ্ছে দাসী ছাড়া দাসী ব্যতীত অন্য নারীগুলো হালাল যাদেরকে তোমরা বিয়ে করবা। যার মানে হচ্ছে যে বিয়ে করার কথা দাসীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এইটা যে ওখানে অ্যাকচুয়ালি এক্সক্লুড করা হয়েছে। ওখানে দাসীদেরকে বিয়ে করতে হবে এইটা ইনক্লুড করা হয় নাই। ও দাসীদেরকে এক্সক্লুড করা হয়েছে যাদেরকে বিয়ে করতে হবে ওই গ্রুপ থেকে। মানে হচ্ছে তারা এক্সাম্পট, মানে হচ্ছে তাদেরকে বিয়ে করা লাগবে না। হ্যাঁ? আর প্লাস আপনি যদি ওই 3350 আনেন তাহলে তো আরো ক্লিয়ার হয়ে যায়। ওখানে তো এক্সপ্লিসিটলি ভাই হ্যাঁ, আ বিয়ে করা এই জিনিসটা খাটে না। এক্সপ্লিসিটলি আপনি দেখাইতে পারেন। যেহেতু স্ত্রীগণের কথা আছে আরকি। সো এই ২ টা জিনিস আপনার সাথে একটু রিক্যাপ করলাম আরকি যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা এটা মানে আমার নিজের জন্য এবং ডেফিনিটলি জি, ভাই জি। যারা শুনতেছেন আচ্ছা ঠিক আছে গুড। হ্যাঁ। ভাই এই যে আপনি তো এই আয়াতটাই বলতেছিলেন যে যেটাতে হচ্ছে আমি তোমাদের জন্য বৈধ করেছি তোমাদের স্ত্রী মালিকানাধীন আল্লাহর হ্যাঁ, হ্যাঁ, ভাইয়ের হ্যাঁ, মাল, আর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। তোমাদের মধ্যে যারা মালিকানাধীন হয়েছে তাদেরকে। তো তার মানে এক্সাক্টলি অবশ্যই এখানে এখানে বৈধ করা এখানে মানেটা কি? এখানে বৈধ করা এখানে মানে কি? এখানে হ্যাঁ, এখানে হচ্ছে যে এখানে যেই কাজটাকে বৈধ করা হয়েছে সেই হ্যাঁ, কাজটা বউয়ের সাথে করা যাবে, ভাইয়ের হ্যাঁ। মালের সাথে করা যাবে, আর মালিকানাধীন দাসীদের সাথে করা যাবে। কোন কাজটা করা যাবে সেটা উল্লেখ নাই। সেটা আমরা কনটেক্সট অনুযায়ী বুঝে নেব যে কি এক্সাক্টলি কাজটা মানে এটাই করতে হবে। বলতেছিলাম। এটাই বলছিলাম। হয়তোবা এটা বিরিয়ানি খাওয়ার কথা বলছে। আমি মানে অবশ্যই হুম, ঘটনা আমি বলতেছি। হয়তোবা এটা লুডো খেলার কথা বলছে। বাট ডেফিনিটলি বিয়ে করার কথা বলেন নাই। কারণ এখানে না, স্ত্রী ইনক্লুডেড, তাই না? এইটা ছিল আমার হ্যাঁ। পয়েন্ট। আচ্ছা। বউয়ের এটা সাথে তো ডাবল বিয়ে করা যায় না। হ্যাঁ, বউয়ের সাথে তো ডাবল বিয়ে করতে এই হলে তো আয়াতের সাথে ইকবাল ভাই আপনার যে পয়েন্টটা সেই পয়েন্টটা একদম হুবহু ম্যাচ করে। আর সূরা নিসার যে 24 নম্বর আয়াতটা সেটার সাথে সেটার যেহেতু পূর্বের একটা কনটেক্সট আছে হ্যাঁ, সেহেতু 100% আপনার এই বক্তব্যের সাথে ম্যাচ করে না। কিছুটা
ইয়া থাকে। তবে মূল পয়েন্টটা সেমই থাকে। আপনি না, যে না, মূল কিন্তু পয়েন্টটা আমি তো আমার যে ওইটা এখানে সেম। যে হালাল করেছি যে এটা বিয়ে না, এটা আমার এই আয়াতের ক্ষেত্রে যে 33-50 হ্যাঁ, হ্যাঁ। আমি এটা আমি সেকেন্ড একটা বুঝতে পারছি। সেকেন্ডারি পয়েন্ট ওই 24 থেকে দেখাচ্ছিলাম যেখানে কিনা মানে যে পয়েন্টটা ছিল এইটা, পয়েন্টটা ছিল মানে কি পয়েন্ট হচ্ছে এইটা যে যাদেরকে বিয়ে করার কথা বলা হয়েছে, যাদেরকে বিয়ে করবা তোমাদের এছাড়া 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 তোমাদের এছাড়া সকল নারী সে হালাল করে দিচ্ছে আর কি, যাদেরকে তোমরা বিয়ে করবা। ওই ছাড়া কে ছাড়া? ওখানে তো দাসী আছে, তাই না? হ্যাঁ। তো হ্যাঁ। আমার পয়েন্ট হচ্ছে এইটা যে যে যাদেরকে বিয়ে করতে হবে ওই গ্রুপটার ভিতরে দাসী নাই ভাই। ওই গ্রুপটা ওই মানে গ্রুপটার দাসী ভিতরে দাসী। ব্যতীত হ্যাঁ। যে গ্রুপটা সেটারে বিয়ে করতে হবে। তো দাসী তো নাই সেখানে। উল্টা আরো এক্সপ্লিসিটলি বলে দিয়েছে যে বিয়ে করা লাগবে না। মানে আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা। ঠিক আছে। আ আপনার পয়েন্ট বুঝতে পারছি আমি। আমিও বুঝতে পারছি। আমার মনে হয় মানে দর্শকরাও বুঝতে পারছে। ইকবাল ভাই আরেকটা যে মূল সমস্যা সেটা হচ্ছে যে এই মুমিনদেরকে যদি আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে লিখে যদি তাদেরকে বলেন যে এটার ভাই মানে কি? হ্যাঁ, আমি গ্যারান্টি দিতে পারি এরা এই যে বিশেষ করে যে বেলায়েত নামক যিনি যুক্ত হয়েছে উনাকে আমি যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে ওনাকে পড়তে বলি উনি কিচ্ছু বুঝবে না। আমি একদম গ্যারান্টি দিতে পারি। তবে ওই যে হ্যাঁ, না, এই যে আসিফ ভাই এই যে মেনশন আপনি আপনি আসিফ ভাই আপনি তাদের সাথে এই যে তবে এছাড়া এই ব্যতীত এই ধরনের কথা বলবেন না তাদের সাথে ভাই। শর্ট করে ছোট স্টেটমেন্ট তৈরি করতে হবে। ছোট স্টেটমেন্ট। আমি ভাত খাই। তুমি ভাত খাও? তুমি কি ভাত খাও? এইভাবে শর্ট সেন্টেন্স তৈরি করে তাদেরকে জিজ্ঞেস করলে তারা এটা বুঝতে পারবে। তখন তাদের হ্যাঁ, মাথায় ঢোকে এগুলা। কিন্তু আমি কমপ্লেক্স সেন্টেন্স আমি তৈরি করলে সে প্রতিদিন গেছে। অফিসে যাই তবে শুক্রবার বা শনিবার ব্যতীত। ঠিক আছে? এটা বুঝতে পারবে না সে। সে বলবে যে ভাই আপনি তো কইছেন এ কি প্রতিদিন যান। কইলেন? কি কইলেন ভাই? এটার মানে কি? তার মানে কি আপনি প্রতিদিন একদিনে অফিসে যান না? ও তাহলে কি আপনি শুধু শনিবার দিন যান? ভাই ও শনিবার ব্যতীত কইছেন নাকি? তাইলে তো শনিবার ব্যতীত আপনি একদিনে অফিসে যান না নাকি? ভাই এটা মাথা ও খারাপ হয়ে যাবে ভাই। মাথা খারাপ হয়ে যাবে এটা। হ্যাঁ। এটা মনে করেন ০.৫ ঘন্টা আপনার টাইম চলে যাবে। এই জিনিসটা বুঝাইতে যে এই শুক্রবার ব্যতীত আমি প্রতিদিন অফিসে যাই। এটা এই কমপ্লেক্স সেন্টেন্সটা তাকে বুঝাইতে ০.৫ ঘন্টা টাইম চলে আর যাবে। সমস্যাটা কি জানেন? আপনি বলবেন, "না ভাই আমি তো বলি নাই। আমি বলছি এইটা।" তখন হালে বলব কি, "হ্যাঁ ভাই আমি তো ওইটাই কইতেছি।" আলহামদুলিল্লাহ। আমি তো এটাই কইতেছিলাম। মানে সে কিন্তু এটাকে উল্টাটা কইতেছিল এবং একটু পরে সে বলবে, আমি তো এটাই বলতেছিলাম।" আপনি বুঝেন নাই। ভাই আমি তো আপনার এইটাই কইতেছিলাম। আপনি তো বুঝেনই না আমার কথা। হ্যাঁ? মানে তখন আর কি হতভম্ব হয়ে তাকায় থাকতে হয়। কি বলব ভাই? কিন্তু ইকবাল ভাই যে এই যে মাইশন যে লোকটা এটাই ছিল বাটপার। এটাই ছিল যাই এইটা না বুঝে বাটপার সে হ্যাঁ। অস্বীকার করতেছে। তারা ২ জনই এইটা পুরা বাটপার ভাই। এটা পুরা বাটপার। পুরো একটা বাটপার। হ্যাঁ, একদম। যে জিনিসটা আমরা অ্যাচিভ করলাম গতকালের লাইভে, মুমিনরা রেফারেন্সের ঠেলায় পড়লে লাইভে আইসা বিতর্কের ভিতরে আইসা দাবি করে যে ইসলামে নাকি দাসীর সাথে বিয়ে ছাড়া সঙ্গম করা যাবে না। এটা নাকি হারাম। এই জিনিসটা আমরা অ্যাচিভ করলাম যে মুমিনরা এতটাই লজ্জিত যে তারা এখন টোটালি জিনিসটা অস্বীকার করতেছে। হ্যাঁ। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আকবরুল আজিম ভাই আপনাকে এইজন্য একটা স্পেশাল ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ওইটা আমি ভাবছি যে ভাই কাট করে ওইটা মাঝে মধ্যে ২-১ জনকে দেখানো উচিত যে এই যে ভাই এটা যে বলতেছে যে দাসীর সাথে বিয়ে না করে আপনি কি এটার সাথে একমত কিনা? এইটা ভাই একটা ইয়া হয়েছে। মোটামুটি দেখা যাক কি হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা সেটা আরো আরো কিছু কথাবার্তা ধরেন যে ইসলাম দাসপ্রথাকে বিলুপ্ত করে নাই, কিন্তু সংস্কারের মাধ্যমে বিলুপ্ত করেছে। অ্যাঁ? ইস- সংস্কার আর বিলুপ্তির মধ্যে পার্থক্য আছে, যেটা জানতে হবে আপনাদেরকে। ইসলাম বিলুপ্ত করে নাই, কিন্তু সংস্কারের মাধ্যমে বিলুপ্ত করেছে। কি যে বলে না বলে ভাই, মানে ভাই রে ভাই, ঘটনাটা হচ্ছে যে যে আমার মনে হয় দাসপ্রথার যে ডিসকাশনটা সেখানে শুধুমাত্র এক লাইন যে কিনা ইসলামের যে পজিশনটা সেটার বিপক্ষে কথা বলতে, তার শুধু একটা লাইন বলতে হবে ভাই, যে দাসপ্রথা মানে এটার যেমনিই হোক না কেন একটা মানুষ একটা মানুষকে ওন করতেছে, এতটুক থাকাটাই ভাই গ্রোটেস্ক, এতটুক থাকাটাই অমানবিক, বর্বর এবং কি বলবো এটাকে, হিউম্যান রাইটস এর সবচাইতে বড় ভায়োলেশন হচ্ছে এইটা। আরেকটা মানুষকে ওন করা, এইটা তো আছে রে ভাই। তুমি তার বিরিয়ানি খাওয়াও না যাই খাওয়াও, এই জিনিসটা তো অবশ্যই আছে, তাই না? ইকবাল ভাই দেখেন এই যে মুমিন রাইজ এই কথাটা যে রিপিটেডলি বলে যে ইসলাম হচ্ছে এটাকে সংস্কার করছে এবং দাসদের বিভিন্ন রাইট দিছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যখন আপনি কোনো একটা জিনিসকে লিগ্যালাইজ করবেন সম্পূর্ণ, যেমন ধরেন আমেরিকাতে ধরেন তো পতিতাবৃত্তি সম্ভবত লিগেল, তাই না? ওয়েল ইট ডিপেন্ডস, এটা কিছু কিছু স্টেটে কিছু কিছু পার্টিকুলার আচ্ছা জায়গা হয়তো ধরেন হ্যাঁ। ধরেন যে না, না, নেভাডাতে না। তো ধরেন হ্যাঁ, নেভাডা। নেভাডাতে তো হলে ইয়া জায়েজ আছে ওই যে ক্যাসিনো পতিতাবৃত্তি ক্যাসিনো আমেরিকার বেশিরভাগ জায়গাতেই ইলিগাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কিন্তু তাহলে আমি যে যদি আপনি পর্নোগ্রাফি তৈরির জন্য যদি আপনি ওই জিনিসটাকে ভিডিও করেন, তখন সেটা লিগ্যাল হবে। যেহেতু আপনি একটা বাণিজ্যিক উদ্দেশ্যে এই কাজটা করতেছেন। যদি সেখানে কোনো ভিডিও ক্যামেরা থাকে এবং এটা যদি বাণিজ্যিক উৎপাদনের জন্য আপনি করে থাকেন, তাহলে সেটা লিগ্যাল হবে। কিন্তু আপনি যদি অর্থের বিনিময়ে কোনো একটা মেয়ের সাথে এই কাজ করেন, এটা বেশিরভাগ জায়গাতেই ইলিগাল।
হ্যাঁ। আচ্ছা। আমি আমি একটা উদাহরণ চাচ্ছিলাম, যেমন ধরেন এই যে নেভাডাতে হচ্ছে ক্যাসিনো জিনিসটা লিগ্যাল, এখন ধরেন বাংলাদেশে ক্যাসিনো ইলিগ্যাল, নেভাডাতে ক্যাসিনো লিগ্যাল। এখন আপনি যখন এই জিনিসটাকে লিগ্যাল স্ট্যাটাস দিচ্ছেন, তখন অবশ্যই সেখানে কিছু রুলস এন্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট করতে হবে। রুলস এন্ড রেগুলেশন ছাড়া কোন একটা লিগ্যাল জিনিসকে ডিফাইন করাই সম্ভব হয় না। ঠিক একইভাবে যে ইসলাম এই দাস প্রথাকে লিগ্যালাইজ করছে, সেই লিগ্যালাইজ করার কনসিকুয়েন্সে সেখানে কিছু অধিকার, কিছু অনধিকার, কিছু রেগুলেশন তো আছেই ওখানে, রেগুলেশন অবভিয়াসলি তখন আসবে। এটা তো ভাই আপনি যে একটা ইনহিউম্যান জিনিসকে কন্টিনিউ করছেন, সেটার সাইড ইফেক্টে আপনার এটাকে কন্টিনিউ করতে হ্যাঁ ভাই, এইটার এই যে তাদের যে স্টুপিড যে আর্গুমেন্টটা ভাই, ইসলাম তো শুরু করেনি। আরে বেটা, আমি যদি মানে কারো মানে আমার কথা বলবো, কেউ যদি আজকে রহিম যদি করিম রে খুন করে ভাই, এই তো প্রথম খুনি না ভাই, তাই না? এর আগে তো খুন করছে মানুষে, তাই না? তার মানে তো এই না যে যে রহিমের খুনটা হয়ে গেল, ও তো প্রথম খুনি না ভাই, ও তো চালু করে নাই খুন করা। তাহলে তো আমরা নাৎসিদেরকেও সমালোচনা করতে পারবো না, কারণ নাৎসিরা তো প্রথম জাতিবিদ্বেষ শুরু করে নাই। এর আগে থেকে ভাই ওরা তো শুরু করে, ওরা কি শুরু করে? আসিফ ভাই কেন আপনি এরকম করতেছেন? ওরা কি আমরা কি ইসরায়েলের সমালোচনা করতে পারবো ভাই? ইসরায়েল তো শুরু করে নাই তো ভাই, ওরা আগে থেকে যুদ্ধ অনেক মানুষকে মেরেছে, তাই না? তার মানে ওই প্রথাই নেই, জাতি বিদ্বেষী নাই ভাই, কারণ ওরা তো শুরুই করে নাই। জাতি বিদ্বেষী নাই, হ্যাঁ, জাতি বিদ্বেষী তো মানে তাদের কথা বলছি, জাতি বিদ্বেষী তারা তো নাচছে, জাতি বিদ্বেষী এটা তো করেই নাই তারা, কারণ তারা তো এটা শুরু করে নাই। কি আর্গুমেন্ট ভাই! আরেকটা জিনিস আপনি বলতে পারেন, ধরেন কোন জায়গায় আরেকটা কথা, আমি একটা কথা বলে নিই ইকবাল ভাই। যদি যদি এরকম একটা নতুন আইন তৈরি হয় যে, ধরেন বাংলাদেশে যদি এরকম একটা আইন তৈরি হয় যে তোমরা রেপ করতে পারো কিন্তু কন্ডম ব্যবহার করবা। এটা সংস্কার করলাম আমরা, রেপকে মানে সংস্কার করে ফেললাম। সংস্কার করলাম, রেপ করো, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে। কোনো মতেই যেন ভিতরে না যায়। হ্যাঁ, ভিতরে গেলেই তোমার মানে জেল জরিমানা হবে। তুমি কন্ডম পরে যেটা ইচ্ছা করতে পারো। এইটা কি মানে রেপকে জাস্টিফাই করার মতো যথেষ্ট রিজন হবে? আমার কাছে তো এই দাস প্রথাকে কারণ আসিফ ভাই, একবারে যদি আপনি রেটটা উঠায় দেন, হ্যাঁ, তাহলে তো হবে না ভাই, তাহলে তো মানবে না। একবারে যদি উঠা দেন তাহলে তো ভাই এটা তো যারা, হ্যাঁ, এখানে কিন্তু বহু প্রবলেম, মানুষজন এদিক ওদিকে শারীরিক কিন্তু রেপ থাকবে। যেটা করতে হবে প্রথমে আপনার করবেন যে কন্ডম দিয়ে করতে হবে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এটা সংস্কার করে ভাই বিলুপ্তি করতে হবে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। তারপর দেখবেন অনেকেই কিন্তু কন্ডম পরে করতে রাজি হবে না, বলবে না কন্ডম পরে আমার মজা লাগছে না। তখন দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে রেটটা কমে যাবে তখন, তাই না? এই যে এইভাবে যে প্ল্যান করে, হ্যাঁ, এটা কিন্তু দারুণ, এটা শুধুমাত্র আল্লাহ থেকে আসতে পারে। এবং আজিম আরেকটা আর্গুমেন্ট দেখেন, দেখেন আমি কিন্তু আল্লাহর পর্যায়ে পৌঁছে গেছি। দেখেন কত সুন্দর সংস্কার, দর্শন সমস্যার সমাধানের জন্য আমি কত যুগোপযোগী একটা সংস্কার প্রস্তাব করলাম, তাই না? ভাই অনেকেই কিন্তু বলে, আরে ভাই কন্ডম ছাড়া এটা হয় নাকি, ধর ভাই কন্ডম দেওয়া হয় নাকি, আরে করুমি না দর্শন, বুঝছেন? হ্যাঁ দর্শন, কন্ডম এটা কোনো কথা হলো নাকি? এটা কি ধরনের আইন হলো ভাই? এটা কি ধরনের আইন? দেখতেই পাচ্ছেন, আপনারই ভালো লাগবে না, তখন কমে যাবে। তখন তো এটা সংস্কার করতে করতে বিলুপ্ত হয়ে যাবে, তাই না? আর আরেকটা দেখেন, এই যে যেটা আমি বলছিলাম গতকালকে, যে যদি কোনো একটা খারাপ জিনিস এটা আছে কি নাই, বা কোনো একটা কাজ যেটা কোনো ধর্মে আছে সেটা খারাপ নাকি খারাপ নাই, এই আলোচনায় যদি একটা পয়েন্ট এই পর্যায়ে চলে যায় যে ভাই এটা তো সবাই বাধ্য করতেই হবে এমন তো কোনো কথা নাই, এই পর্যায়ে যদি চলে যায়, তারপর অলরেডি সে ওই ডিফিটটা সে মানে এই পয়েন্টটা সে কনসিড করে ফেলছে, এইটা যে আছে এবং এটা যে খারাপ, এই পয়েন্টটা সে অলরেডি গ্রহণ করে ফেলছে। এই কারণে সে বলতেছে ভাই এটা তো যে করতেই হবে এমন তো কোনো কথা নাই, আল্লাহ তো বলে নাই ভাই। হ্যাঁ, ধর্ষণ আছে, কিন্তু আল্লাহ তো কয় নাই ভাই প্রতিদিন ধর্ষণ করতে হবে, এটা বলছে তো বলে নাই ভাই, তাহলে আমি জিতে গেলাম। হ্যাঁ, কিন্তু সে কিন্তু এই কথাটা বলার মাধ্যমে, ভাই এটা কি ফরজ, এই কথাটা বলার মাধ্যমে এই জিনিসটা কিন্তু সে এই পয়েন্টটা কিন্তু কনসিড করে ফেললো যে ওইটা তার ধর্মে আছে, ঠিক না আজিম ভাই? অবশ্যই অবশ্যই। আপনার এই যে মুশফিক মিনার এই জিনিসটা প্রায় বলে শিশু বিবাহের ক্ষেত্রে, যে ভাই শিশু বিবাহ ইসলামে আছে কিন্তু এটা তো ফরজ না, এটা কিন্তু সে অনেকবার বলছে। হ্যাঁ, তো তার মানে এখন এই যে এর মানেটাই হচ্ছে অ্যাবসলিউটলি সেটা গ্রহণ করে যে এটা ইসলামে আছে বাট ফরজ না, কিন্তু ফরজ না হইলে পরেও, বাধ্যতামূলক না হইলে পরেও যেটা খারাপ এটা তারাই বলবে। ধরেন ইন্ডিয়া যদি একটা আইন করে যে হিন্দুরা মুসলিমদের মানে যেখানেই পাবে, হ্যাঁ, যেখানে পাবে কিছু যদি করে, ধরেন হত্যা করলেও কিছু হবে না, হিন্দুদের কিছু হবে না, এদের আইনের আওতায় আনা হবে না, করতে বলতেছে না যে তোমরা যেখানে পাবা ওদের হত্যা করো, মানে ইসলামের মতো বলতেছে যদি কোনো হিন্দু কোনো মুসলিমকে খুন করে, তারা মুসলিম বলে, এইটা মানে এইটা আইন বিরোধী হবে না। এখানে কিন্তু বলতেছে না যে তোমরা করতেই হবে, হিন্দুদেরকে কিন্তু মানে ফরজ করে দিচ্ছে না যে মুসলিম যেখানে পাইবা ওখানে হত্যা করবে, কিন্তু বলতেছে না। তো এই জিনিসটা কি গ্রহণযোগ্য হবে ভাই? এটা ভাই মুমিনদের কাছে, ভাই মুমিনরা বিপদে পড়লে বলতেও পারে। ইদানিং তো মুমিনরা বলে যে আমরা ভারতে জিজিয়া দিয়া থাকবো, ঠিক আছে? ঠিকই বলছেন, এদের তো ওই মানে পাছার কাপড় রাখতে, মানে হ্যাঁ, ওরা হয়তো সামনের দিকে উদম করে দিবে আর এরকম হইতে পারে, বা সামনেরটা রাখতে পিছনেরটা উদম করে দিবে, এরকম একটা সিচুয়েশন হইতে পারে। বাট জেনারেলি যে লোক
ডিনাই করবে। হ্যাঁ, দিনে তারা বলবে না ঠিক যে না এরপরে ওটা তো খারাপ জিনিস। এখানে যদি ওপেন করে দেয়, বাধ্য না, ওপেন করে দিচ্ছে, এটা আইন বিরোধী হবে না, মুসলিমদেরকে হত্যা করা আইন বিরোধী হবে না। এইটাও খারাপ, এটা গ্রহণযোগ্য হবে না। তো এটার মাধ্যমে আপনি দেখাইতে পারেন যে যে ফরজ করে নাই, এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি না ভাই। হ্যাঁ, এটা এই জাস্ট অ্যালাউ করছে কোন একটা খারাপ জিনিস, এটাতেই বোঝা যায় যে সেই আইডিওলজি, সেই মতবাদ কতখানি খারাপ। তো যাই হোক, গতকাল কিন্তু হ্যাঁ। কিন্তু ইকবাল ভাই, আমরা যদি আবার এই যে আক্রমণাত্মক জিহাদের কনটেক্সট গুলা দেখি, সেখানে হচ্ছে যে আল্লাহ মুমিনদেরকে অর্ডার করতেছে, যখন তোমরা শক্তিশালী হবা তখন তোমরা কোনো জায়গাতে চুক্তি করবা না, তোমরা হ্যাঁ, তখন আক্রমণাত্মক জিহাদ তোমরা চালাবে, যে জিহাদ আর তলব সেটা চালাবে, এবং সেই জিহাদের ফলে তো দাসী হবেই। এবং আক্রমণাত্মক জিহাদ যদি ইসলামে ফরজ বিধান হয়, তাহলে তো দাসী পাওয়া ফরজ বিধান, এটা প্যাসিভলি তো ফরজই হলো, তাই না আসিফ ভাই? এই ব্যাপারে ফরজ বিধান, এটা যে ফরজ এটা সরাসরি বলা নাই, কিন্তু ইকবাল ভাই যে বিষয়টা ইমপ্লিকেশনটা মানে ফরজই, তাই না? কারণ আপনার ফরজ, করতে যেতে বলছে, একটা কাজ যেতে করতে বলছে, ওইটা রেজাল্টটা তো দাসী, তাই না? দাসী গিয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু অবশ্যই গণতান্ত্রিক অবশ্যই। ভাবে যে জিনিসটা তাদের মনে থাকে সেটা হচ্ছে যে পেটে বাচ্চা পুরে দিতে হবে। হ্যাঁ, মুমিন বাচ্চা পেটে ঢুকাই দিতে হবে এবং সেখান থেকে মানে মুমিন জিহাদি পয়দা করতে হবে। এটা কিন্তু তাদের মনের ভিতরে থাকে। হ্যাঁ, এটা মোস্ট লাইকলি একটা উদ্দেশ্য, তাই না? এটা কিন্তু দেখেন, আম, আম, এই জিনিসটা তো একদম লিগ্যাল ওয়েতে আর কি পাকিস্তানিরা করার চেষ্টা করছে না ভাই এখানে। এই এবং এই যে তাদের যে এটার যে অনুমোদন, যেটা যে বাঙালি নারীদেরকে যে রেপ করছে, এটা তো অনুমোদন প্রাপ্ত, তাই না? এবং এটা অনুমোদনটা কোত্থেকে আসছে? এটা তো তার মানে বা জাস্টিফিকেশনটা কোত্থেকে আসছে? ধর্ম থেকে, তো এই যে ইসলাম থেকে তো আসছে, একেবারে হুবহু, ঠিক না? আমাদেরকে তো আর তারা মুসলিম ভাই ভাই মনে করে নাই তখন। সো এটার যে একেবারে মানে রিয়েল লাইফ এক্সাম্পল যেটা, হুম, আমাদের দেশেই তো এই কাজটা হয়েছে নাকি? আমি আমার বুঝটা ভুল এখানে, কি বলেন ভাই, আকবর ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। তারা যে রেপ করছে, এটার যে যে এটা যে অ্যালাউড ছিল, এটার জন্য তো ভাই পাকিস্তান আর্মি তো ভাই পাকিস্তানি যারা রেপ করছে তাদেরকে তো আর বিচারের আওতা আনছিল। 93,000-কে ভারতের মধ্যস্থতায় তাদেরকে ফেরত পাঠিয়ে দিছিল, তাদেরকে ফ্যামিলি সহ ফেরত পাঠিয়ে দিছিল 93,000 আমেরিকান, সরি পাকিস্তানি সৈন্যকে, বিচার টিচার কিছুই হয়নি তাদের। না সেটাই তো, না আমি বলছি পাকিস্তানি গভর্নমেন্ট বোঝাই বেটা, তো করে পাঠাচ্ছি যুদ্ধ করতে, তোরা রেপ করলি কেন? এইরকম কোনো না 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 না, তারা করে। সেটাই, যার মানে হচ্ছে যে এই জিনিসটা মানে অফিসিয়ালি অ্যালাউড ছিল। হ্যাঁ, এবং এই যে এবং allowed, সম্ভবত নিয়াজির সম্ভবত বক্তব্য ছিল যে এই আমাদেরকে এই বাঙালি হিন্দুদের যে জাত আছে এটাকে বিশুদ্ধকরণ করতে হবে পাকিস্তানি বাচ্চা পুরে দিয়ে। হ্যাঁ, তো তাহলে এটার রুটটা কোথায়? এটা কোত্থেকে আসছে? এই যে এই যে কামটা যে করতে হবে, বা এটা যে ভালো, বা এটা যে অ্যালাউবল, এটার রুটটা কোথায়? এটা ইসলামে গিয়ে পড়ে না? অবশ্যই ভাই, এটা তো বিল্ট ইন না। আপনি যখন আম, আমরা তো আসিফ ভাই, আমাদের এই যে উপমহাদেশে যখন আরবরা ইনভেড করে, এবং তারা তো এখানে প্রচুর হিন্দু নরনারীদেরকেও দাসী তারা বানাইছিল, এবং হয়তোবা সেই কারণে আমরাও মনে হয়, আমার তো মনে হয় যে আমাদের পূর্বপুরুষের মধ্যেও হয়তোবা ভাই এই যে মানে হতে পারে যে এই আরবদের ধর্ষণের ফলে আমাদের কোন একটা আপার জেনারেশন হয়তো বা ইয়া হয়েছে, তারা হয়তো ইসলাম কনভার্টেড হয়েছে জোর করে, কিংবা তাদের এই এগুলার ফলেই। হ্যাঁ, এটা এরকম একটা তো বিশাল হইছে, একটা। অবশ্যই এরকম তো হইছেই। মানে হওয়াটা তো খুবই সম্ভব। কারণ এই হিস্ট্রিতে তো এগুলো দেখা যায়, ভুরি দেখা যায়। আচ্ছা আসিফ ভাই, আমি আমি চলে যাই, কিন্তু ওই জিনিসটা, একটা জিনিস ফয়সালা হয় নাই। দারুণ হইতো যদি এটা যদি ফয়সালা হইতো, ওই যে আপনার মুহাম্মদের যে দাস ছিল দুইটা না, হ্যাঁ, এবং ওই মানে তো ওটা তো আর ওটার আর ফয়সালা হলো না, বাট ওটা দারুণ হইতো যদি সে যদি এটার কোনো মানে অ্যাটলিস্ট বিনোদন হইতো আর কি, যে এটার যে মেন্টাল জিমন্যাস্টিক্স করে যে ভাই আপনার কি যে কইতো এটা, হ্যাঁ, এটা একটা দারুণ বিনোদন হইতো আর কি, যে কেমনে এটা মিলাইতো। আবার হাদিসও আছে ওখানে যে কি যেন লেখা আছে, তার একটি বাদী ছিল যার সাথে তিনি সহবাস করতেন। মানে এমন না যে খালি বাদী ছিল এতটুকুই শেষ, এবং সে ঘর তোর মানে পরিষ্কার করতো, এইটা ধরার কোনো উপায় নাই। ওনার রীতিমতো লেখা আছে এক্সপ্লিসিটলি যে সহবাস করতো। তো এইটার যে কি ব্যাখ্যা দিত? ইকবাল ভাই, আমরা তো এই মোহাম্মদের দাসের উপর একটা অ্যানিমেশন বানাইছি, আপনি সেটা দেখছেন? না না না, দেখি নাই এটা। এটা কোথায় দিচ্ছেন? আসিফ ভাই দেখছেন আপনি? আমি দেখি নাই ভাই। আমি দেখছি যে এটার থাম্বনেইলটা দেখছি, কিন্তু পরে দেখা হয়নি। হ্যাঁ, আগে দেখবো না, অসুবিধা নাই। বাট না, বাট আপনি ওই লোক এটা উত্তর দিলে মানে এটা তো অবশ্যই তো উত্তর তো হইতো না, এটা তো সে মানে কি ধোকাবাজি করার চেষ্টা করতো কি, মানে এই যে ট্রাইটা, এই চেষ্টাটাই ভাই বিনোদনমূলক হইতো, আমরা তো হাসতে হাসতে পারতাম এটা না। আমি করতাম ভাই। আমি তো ওই যে 7টা 5 মিনিটের সেশন রাখছিলাম, আচ্ছা, কিন্তু সে সেই সেশনে আর রাজি হয়নি। সে বলতেছে ভাই ডিবেট আর করবো না, ডিবেট শেষ, আপনি একটা বক্তব্য দেন, আমি একটা বক্তব্য দিয়ে চলে যাই। আমি তখন তো তার ধীরে ধীরে একদম এই হাদিসগুলো রাখছিলাম যে চিপকায় চিপকায় প্রতিটা ওয়ার্ড তার একদম মানে তার চিপে চিপে আমি রস বের করতাম, কিন্তু তার আগে সে এটা চলে এটা গেছে। এই যে আপনার ওই যে আসিফ ভাই
এই যে লোকটার ভিডিও আপনার মিজানুর রহমান ওই ভিডিওটা দেখানোর পরে আর কি করবো ভাই, ও তো ফুটে গেছে ওখান থেকে তখন। হ্যাঁ, আম সরি যে এই কথাটা বলতে হচ্ছে। আমি আসলে এখানে হাই লাইকলিহুড যে সে তার কোনো প্রবলেম হয় নাই নেটওয়ার্কে বা ওয়াটএভার, সে জাস্ট ভাই বুঝতে পারছে যে ওখানে তার আর থাকাটা নিরাপদ না ইন এ সেন্স দ্যাট ইন্টেলেকচুয়ালি আর কি, যে সে একেবারে হ্যাঁ তার অবস্থা কাহিল হয়ে যাবে, কান্দে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়া হবে বেসিক্যালি। সো ওখান থেকে ফুটছে ভাই। আমি ও যেন পালাইতে না পারি, যে আমাদের একজন যুক্ত হয়েছিল মোস্তফা ভাই, সে আবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তো ওই যে সে যে আরবি ওয়ার্ড টুয়ার্ড নিয়ে খেলতে চাচ্ছিল না, আমি তো রাখছিলাম যে ভাই আপনি থাকেন, আপনি যে কুরআন খেলতেছেন না, আমরা হাদিস বাদ দিয়ে শুধু কুরআন খেলবো। তো কিন্তু সে তার আগে পালিয়ে গেল। তো ইকবাল ভাই আপনার জন্য আমি মারিয়া কিপ্টার অ্যানিমেশনটা প্লে করি, একটু দেখেন নাকি? আচ্ছা একটা সেকেন্ড আমি জাস্ট একটা জিনিস সাজেস্ট করি আসিফ। আমার মনে হয় কি জানেন, এই যে স্ট্রিমের একটা ফাংশন, এটা হয়তো আমরা মানে রিকোয়েস্ট করতে পারি একটা ফিচার, সেটা হচ্ছে যখন কেউ চলে যাবো ভাই, হ্যাঁ ওখানে লেখা থাকবে যে XYZ হ্যাজ লেফট, মানে হচ্ছে ও হেলা নিজে গেছে গিয়ে, বুঝছেন? নিজে গেছে, হ্যাঁ। তখন যে স্ক্রিনশট দিয়ে আর কখনো আর বলতে পারবো না, এই ভাই আমার এটা বাই করে দিয়েছে ভাই, হ্যাঁ এটা বলতে পারবে না তখন সে। ঠিকই বলছে। তো আমি অ্যানিমেশনটা প্লে করবো আসিফ ভাই? হ্যাঁ করেন তাহলে। কোনো মিউজিক আছে নাকি? আক্রমণাত্মক জিহাদের হুমকির চিঠির মুখে মিশরের রাজা বুঝে যায় যে ঘুষ হিসাবে দাসী দিলেই মগার থেকে বাঁচা যাবে। তাই সে অতি দ্রুত মগাকে দুইজন যৌনদাসী মারিয়া কিপ্তিয়া ও শিরিনকে গিফট দিয়ে দেয়। অতি সুন্দরী মারিয়াকে দেখে মুহাম্মদের জিহাদি জজবা কমে গিয়ে দাসীকামী ভাব জাগ্রত হয়। কিন্তু মগানবী মারিয়াকে লাগানোর জায়গা খুঁজে পাচ্ছিল না, বা বাংলাদেশে আমরা যেটাকে লিটনের ফ্ল্যাট বলি সেটা খুঁজে পাচ্ছিল না। তাই সে মারিয়াকে মগার বউ হাফসা বিনতে ওমরের ঘরে রাখেন। কিন্তু হাফসা ঘরে থাকলে মগা তো আর কুলুকুলু করতে পারছিল না। সেখান থেকে এই ঘটনার সূত্রপাত। চলুন দেখে আসি। ওগো হাফসা, শুনছো? তোমার বাপ ওমর তোমাকে তার বাড়ি যেতে বলেছে। ঠিক আছে মহানবী, আমি এক্ষুনি যাচ্ছি। কই হে আমার কুমারী দাসী মারিয়া, এদিকে আসো। জি নবী, বলুন আপনার জন্য কি করতে পারি আমি? বলছি তুমি তো দেখি দারুণ দুষ্টু, তুমি বুঝতেছো না আমি কেন ডাকছি তোমায়? আমি কি আপনার পা টিপে দিব? আরে কি কস না কস, দূর। শোন আমি নিজেই তো তোমার আসলে দিকে চাই, কাছে আসো, আমরা কুলুকুলু করবো। হে মহানবী, আমি তো আপনার বউ না, কিভাবে আপনার সাথে আমি কুলুকুলু করব? মারিয়া, তুমি কি জানো না যে আল্লাহ আমাকে বলেছে দাসী লাগাও? কত সূরাই তো ডাউনলোড করলাম, সূরা মারিজের 29 ও 30 আর সূরা মুমিনুনের 5 থেকে 6। আল্লাহ বলেছেন মুমিনদের দাসীর সাথে খাট কাঁপাতে হবে। ও তাহলে আর কি করা, চলেন কুলুকুলু করি। যদিও আমার ইচ্ছে করছে না এই বুইড়া খাটাসের সাথে এইসব করতে, কিন্তু না করলে আবার আমাকে এই বুইড়া খাটাস বিক্রি করে দিবে। তখন কে জানে কতজন আমার সাথে করবে, কোনো ঠিক নেই। তার থেকে ভালো না হয় এই খাটাসের সাথেই করে ফেল। যেই না মগা কুলুকুলু করা শুরু করে, খাট কাঁপানো শুরু করে, তার কিছুক্ষণ পরেই হাফসা চলে আসে। কারণ তার পিতা ওমর তাকে তো আসলে ডাকেই নাই। ওমরের মেয়ে হাফসা তার ঘরের সামনে এসে ভিতর থেকে কিছু শব্দ শুনতে পেল। যেই শব্দ শুনে সে বুঝে গেল ভিতরে নিশ্চয়ই ওহী নাজিলের কার্যক্রম চলছে এবং মুহাম্মদ তার দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে ওহী নাজিলের খেলায় মেতে চলেছে। এইটা দেখে হাফসা খুব রেগে গেল এবং কান্না করা শুরু করলো। ওগো আমার ফরানের বউ, কি হলো যে তুমি মরা কান্না ধরলে? আর তোমার বাপের বাড়ি গেলে তো এত জলদি চলে আসলে যে? আমি জানতাম আপনি যে আমাকে বাড়ির বাইরে পাঠাচ্ছেন যাতে আপনি মারিয়ার সাথে কুলুকুলু করতে পারেন। আপনি কিভাবে পারলেন আমার পরের দিন আমার ঘরে আমার বিছানাতে অন্য একটা মেয়েকে নিয়ে ফুর্তি করার চিন্তা করতে? কুলুকুলু করার জন্য আমাকে মিথ্যা বলে নিজেকে মৃত্যু বানিয়ে ফেললেন হে নবী। আহা, আরে আচ্ছা তুমি আপাতত শান্ত হও তো। তুমি তো জানোই যে আল্লাহ আমাকে ও মুসলিমদের দাসী লাগালাগি করার পারমিশন দিয়েছে। তুমি কি সূরা মারিজের 29 ও 30 আয়াত ভুলে গেলে? কিন্তু হে আমার মগা নবী, মারিয়া তো যুদ্ধবন্দী না, আবার আপনি তো তাকে কিনেও আনেন নাই, তাহলে সে কিভাবে ডান হাতের অধীনস্থ হয়? আপনি তো একে ফাও পেয়েছেন। শোনো, এখন আমার কথা শোনো। আমার কাছে এই মাত্র নতুন আয়াত আসলো, লিখে রাখো সূরা আযাব আয়াত 50। আল্লাহ আমাকে ফাও মালো লাগানোর অনুমতি দিয়েছে। আমি জানতাম আপনি নয়া আয়াত ডাউনলোড করে আমার মুখ বন্ধ করবেন। আমি আয়েশাকে জানাচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাকে মজা। আরে হাফসা, খেপছো নাকি? করো কি তুমি? যাই হোক, আমার এই কুলুকুলু কিন্তু আমার ছোট্ট বিবি বক্করের মাইয়া আয়েশারে কইও না। তোমার বাপরে আমি খলিফা বানামু,
আমার মরার পর। ঠিক আছে? আর হলো, যদিও মারিয়া আমার জন্য হালাল, তাও আমি তোমার মন রক্ষা করার লেগা মারিয়াকে আমার জন্য হারাম করে নিলাম। আমি মারিয়াকে আর লাগাইতাম না। আর এইদিকে হাফসা আয়েশাকে সব বলে দিল। তার নবীর খায়েশ মিটানোর জন্য সে কিভাবে হাফসাকে মিথ্যা কথা বলে তার বাবার বাড়িতে পাঠানোর নাটক করেছে সবকিছু ওমরের কন্যা হাফসা আয়েশাকে জানিয়ে দেয়। আমার বাপ আবু বকর তো আমার সাথে এই মুহাম্মদের বিয়েতে রাজি ছিল না। তারপর সে খলিফা হইব বইলা আমার বাবার নিজে খলিফা হবে এই আশাতেই আমার মতো শিশুকে বুইরা একটা নবীর কাছে এই বজ্জাতের সাথে আমার বিয়ে দিল। এইদিকে আমার বয়স 6 থেকে উনি আমাকে বিয়ে করছে, আমাকে 9 থেকে লাগাইতেছে। আর এই বুইরা কাটাস কিনা এখন মারিয়াকে লাগানোর ধান্দাতে সব বুইরা গিয়া আপনার বাপ ওমরকে খলিফা বানিয়ে যাবেন। এটা তো মহা অন্যায়। হে হাফসা, তুমি সব বলে দিয়েছো আয়েশাকে? ঠিক আছে, আল্লাহ এখন আমার নতুন আয়াত দিচ্ছে, সূরা তাহরিম আয়াত 1, যেখানে বলা হয়েছে, হে নবী, আমি যা তোমার জন্য হালাল করেছি সেটা তুমি হারাম করার কে? এখন তোমার আমও গেল, সালাও গেল। আর আমার কথা অমান্য করার জন্য আমি 1 মাস আমি তোমাদের কারোর সাথে রাত্রি যাপন করতাম না। আমি এই 1 মাস থাকবো আমার দাসী মারিয়া কিপ্তিয়ার লগে। আমার প্রয়োজন অনুযায়ী আমার যেমন দরকার আমার আল্লাহ আমার তেমন আয়াত নাজিল করে দিছে। এখন থেকে আমি 1 মাস আমার এই দাসীর লগে থাকবো, তোমাকে লগে থাকবো না। এরপর মুহাম্মদ 1 মাস আর কোনো বিবিকে পাত্তা দিত না। পরে মারিয়া মুহাম্মদ এই দুইজন মিলে একটি সন্তানের জন্ম দেয়, যার নাম হয় ইব্রাহিম। তবে খুবই দুঃখজনক, মারিয়া এবং মুহাম্মদ এই দুজনের একটি সন্তান ইব্রাহিম জন্ম নিলেও এই ইব্রাহিম নামের বাচ্চাটি মাত্র 18 মাস বয়সেই মারা যায়। হ্যাঁ, ভালো হয়েছে ভাই। হ্যাঁ, মানে এই ঘটনাগুলা যদিও এখন আসিফ ভাইয়ের বদলতে আর কি, আগের তো ভাই এরকম মানে অসম্ভব, এগুলা কোথাও এগুলো নিয়ে কথাবার্তা হইতো না। যদি ওই হাদিস মাদিস যেগুলো প্রত্যেক চিপা চুপা থেকে বাইর করে ভাই আপনার লাইভে দেখাইতে দেখে, এখন পুরা বাংলাদেশের লোকজন যারাই অনলাইনে ঢুকে মোটামুটি শিওর তারা এই ঘটনাগুলো জানে। কিন্তু এই অ্যানিমেশনের মাধ্যমে ভাই এগুলো ভাই আরো যাবে, পছন্দ করে এটা বেশি আর কি পড়ার চেয়ে, তাই না? তো দারুণ হয়েছে ভাই, এবং এর যে ভাই যে ভাষা দিচ্ছেন ওখানে ভাই ফাও ফাও মাল। আসিফ ভাই কেমন আছে? ভালো হয়েছে, কিন্তু কয়েকটা শব্দ মনে হয় একটু চেঞ্জ করার দরকার হতে পারে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে একটা। এই দুইটা ঠিক হইলে একদম পারফেক্ট হবে। ইয়ার শব্দটা একটু এআই দিয়ে বানানো, তো শব্দগুলা তো একটু ক্যাট করতেছে। এটা দেখি আপডেটেড ভার্সন একটা বানানো চেষ্টা আবার আবার দেখি যে আয়েশা ওখানে দেখে খেলতেছে ভাই পুতুল নিয়ে। একেবারে বুঝছেন ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমরা পরের জনকে যুক্ত না, করি আসিফ নাকি? আসিফ আমি তাহলে বিদায় নিয়ে নিই আপনার পরের জনকে ঢুকানোর ঠিক আগে। আছে হ্যাঁ, ইকবাল ভাই, আপনি আবার ধন্যবাদ চলে ভাই। আসতে চাইলে চলে আসেন, আমরা আছি। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকবেন সবাই। ওকে ভাই, বাই বাই। তাহলে আকবর ভাই আপনি কি আছেন? আকবর ভাই করি। আপনি ব্যাকস্টেজে চলে গেছেন। ও, আপনি বোধহয় ইয়াটা চেঞ্জ করছিলেন, এই জন্য চলে গেছেন। এইটাতে ইদানিং মনে হয় কোনো বাগ হয়েছে, তাই না? আচ্ছা এই ইয়াটা চেঞ্জ করলে এটা চলে যায়। সবাই আচ্ছা, ঠিক আছে, তাহলে ইয়া করি। তাহলে আসিফ ভাই আমি তাহলে জায়গা, খুব ভালো লাগলো, ভালো থাকেন। ঠিক আছে, তাহলে পরে কথা হবে আবার। আচ্ছা আচ্ছা আসিফ ভাই। ঠিক আছে, বাই বাই।